হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সৃষ্টিজ ওয়ার্ল্ড। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। কাল আমি ব্লগটা দিতে পারিনি কিছু কারণের জন্য। আজ এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। তো এই সকালবেলায় আজ এই কেনা টিফিন, বাড়িতে বানাইনি এটা, তো টিফিন কিনে এনেছে। এটা মনে হয় কচুরি, আর এটা কচুরি আর আলুর দম। ওই আমার হাজব্যান্ড আমাকে খেতে দিচ্ছে। সেই একদিন এরকম খাবার বেড়ে দিলে খেতে ভালোই লাগে। তো এই বাজার থেকে নিয়ে এসেছে। আমার মা তো গরমে আমি আজকে আর টিফিন বানাবো না কিছু, তুমি নিয়ে এসো। তো কিনে এনেছিল, তো ওই বেড়ে দিচ্ছিল। দুজনে মিলে খেয়ে নিলাম, দুই মেয়ে কেউই নেই। তো তারপরে ভাতটা বসিয়ে নিলাম। এরপরে একটু রান্না এসেছি। তো আজ ও বলেছে আমাকে একটু থালা সাজিয়ে খেতে দেবে। আমি থালা সাজিয়ে কীরকম খেতে দেবো? বলছে ওই শুধু ওই গরমের কারণে কম রান্না করছো, একটু ভালো ভাজাভাজি করো, একটু রান্না করো বেশি করে। আমি ঠিক আছে। তো যার কারণে একটু ভাজাভাজি করার জন্য বসেছি। ও তো বেশি এমনি সবজি খেতে চায় না, সেই কারণে ভাজা করলে খেয়ে নেবে। ওই জন্য গোল গোল করে আলু ভাজা কেটে দিলাম, একটু বেগুন ভাজা, যেগুলো ওকে দিলেও এখন খাবে ওরকম ভাজাই কিছু করব। শুধু পটল ভাজাটা খায় না, তাও আমি করলাম পটল ভাজাটা। পটল ভাজা আমরাই খেয়েছি, পটল ভাজা খেতে আমার আর মনাইয়ের খুব ভালোই লাগে। ওই জন্য ওকে একটু ভালো ভালো করে খাবো এটা। তো চলো ঠিক আছে, করছি। এত গরম যার কারণে করছিলাম না, অল্প অল্প রান্না করছিলাম। তো এরপরে চলে এসেছি মাছগুলো নিয়ে। মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলো ভাজতে শুরু করেছি। প্রথমেই মাথাটা দিয়ে দিয়েছি, মাথাটা আর লেজটা প্রথমে ভেজে নিলাম। এগুলো মাছ ভাজাগুলো সব মাছগুলোই ভেজে নেব আজকে। এটা দিয়ে করব মাছের ওই একটু মাখা মাখা সর্ষে পোস্ত দিয়ে একটু ঝাল মতন। আর এইদিকে পটল ভাজা বসিয়েছি। দুটো কড়াই একসাথে বসিয়ে দিয়েছি, একটাতে মাছ ভাজা করছি, একটাতে এমনি ভাজাভাজিগুলো করছি। সবজিগুলো যেগুলো কেটেছে, যে কুমড়ো ভাজা করছি, কুমড়ো ভাজা একসাথেই সব করে নিচ্ছি অল্প অল্প করে। আর এইদিকে পাশের কড়াইয়ে মাছ ভাজা হচ্ছে, আবার মাছ ভাজাগুলো করে নিচ্ছি। মাছগুলো ভেজে সব মাছগুলো তুলে নিচ্ছি। এরপর এই মাছগুলো এই মাছের তেলেই আমি মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝালটা করে নেব। আর পাশে কড়াইয়ে আমি গোল গোল করে যে আলু ভাজাটা কেটেছিলাম, সেই আলু ভাজাটা বসিয়েছি। এদিকে মশলাটা করে নিচ্ছি মাছ ভাজতে ভাজতে। সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা আমি ধুয়ে দিয়ে দিলাম। আর এতে দেবো সর্ষের সাথে দিয়ে দিচ্ছি পোস্ত। তো এই সর্ষে পোস্ত পেস্টটা করে নেব। হ্যাঁ, আর একদিকে এটা করছি, একদিকে মাছগুলো ভাজা হচ্ছে। যা গরম পড়েছে, তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোতে চাইলে ওই দুটো কড়াইয়ে করেই রান্না করতে হবে। তো আগেই সকাল সকাল ভাতটা বসিয়ে করে নিয়েছিলাম, তারপরে এই রান্নাগুলো শুরু করেছি। এরপরে মাছ ভাজার যে তেলটুকু ছিল তাতে আমি কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব। আর এইদিকে আমি একটা যে মশলাটা তৈরি করেছিলাম, সেটা চিংড়ি মাছটা বেছে চিংড়ি মাছের মধ্যে সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম। এরপরে এতে দিচ্ছি একটু হলুদ। আজকে এই চিংড়ি মাছগুলো ভাপা করব, একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। চিংড়ি মাছ ভাপাটা আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে, কিন্তু আমি নারকেল ছিল তাও নারকেলটা দিলাম না। অত্যাধিক গরম পড়েছে তো চিংড়ি মাছ, তারপরে আবার নারকেল, আবার সর্ষে পোস্ত, তো ব্যাপারটা ভীষণ ঘোরপাক হয়ে যাবে। সেই জন্য ভাবলাম আজকে নর্মাল চিংড়ি মাছটা ভাপা করে দিই। তাই সর্ষে পোস্ত বাটা, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন আর কাঁচা সর্ষের তেল, এই দিয়ে এই চিংড়ি মাছটা আমি ম্যারিনেট করে রাখছি। এটা আমি এখন করব না, কিন্তু এটা আমি মাখিয়ে রাখছি। আর নুন, তাহলে না মাখিয়ে রাখলে মাছটা সর্ষে পোস্তর সাথে ভীষণ ভালোভাবে, কি বলবো, ওটা মজে যায় ব্যাপারটা। ভীষণ ভালো, সাথে সাথে মাখালে, সাথে সাথে করলে অতটা ভালো হয় না ভাপাটা। সেই জন্য আগে থেকে এটা মাখিয়ে আমি এবারে সাইডে রেখে দিয়ে বাকি কাজগুলো করব। এইদিকে করতে করতে আমার পেঁয়াজটা ভাজাও হয়ে গেছে। পেঁয়াজ ভাজার মধ্যে আমি দিয়ে দিলাম কোচানো রসুন, আর দিলাম বেশ দুটো টমেটো, বেশ খানিকটাই টমেটো দিলাম। এরপরে নুন দিয়ে দিলাম যাতে এগুলো একটু গলে যায়। আর গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে এটা আমি একটু সেদ্ধ হতে, মশলাটাকে একটু ভালো করে কুক করে নেব।
যার কারণে একটু জল দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে এবার মশলাটা একদম পুরো তাহলে গলে যাবে। এই দেখুন মশলাটা একদম জলটাও মরে গেছে, মশলাটাও সেদ্ধ হয়ে গেছে। তারপরে ওই যে বাকি যে সর্ষে পোস্তর পেস্টটা ছিল চিংড়ি মাছ করার পরে, সেই সর্ষে পোস্তর পেস্টটা আমি দিয়ে দিলাম। তো এবারে মাছ হয়েই গেল। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। খুব ইজি রান্নাটা, কিন্তু তাড়াতাড়ি হবে। অনেকগুলো পদ রান্না করতে হবে, তাই একটু চিনি দিলাম। অনেকগুলো পদ রান্না করতে হবে, এদিকে তাড়াতাড়িও করতে হবে, সেই কারণে একটু ইজি প্রসেসেই করে নেওয়াটাই ভালো। আমরা যারা রান্না করি তারা তো একটু সহজ পদ্ধতিতে একটু বেশি রান্না করার চেষ্টাই করি, তো সেই কারণে। এবারে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি একটু ওই মশলার বাটিটাতে করে একটু জল দিয়ে দিলাম। এই জলটা এবার ফুটে এলে এর মধ্যে, এই গ্রেভিটার মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। এইবার তাহলে আমার হয়ে গেল, মাছের ঝালটাও হয়ে গেল এদিকে। আর ওইদিকে চিংড়ি মাছটা ম্যারিনেট হয়ে গেছে, মানে চিংড়ি মাছটা অলমোস্ট হয়েই গেছে। চিংড়ি মাছ ভাপা খেতে সবাই খুব ভালোবাসে, মেয়েরাও ভালোবাসে। ওর বাবার তো মানে বলার কথা নয়, ওর জন্যই করা আজকে এত রান্না বান্না। তো করে এই যে মাছের ঝোল ফুটে গেছে, মাছের ঝোল না সরি মাছের ঝাল একদম রেডি। আমার মাছের ঝাল একদম সুন্দর করে রেডি হয়ে গেছে। একটু গ্রেভিটা বেশি রেখেছি এখন, কেননা ঝোলে এই মাছ যেগুলো দেওয়া আছে সেই মাছগুলো সব টেনে নেবে। আর খেতে ভীষণ টেস্ট হয়েছিল, এটা এত ভালো খেতে হয়েছিল। এই দেখুন আমার মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। আর পাশের কড়াইয়ে ভাজাভাজিগুলো করে নিয়েছি। এবার ভাজাভাজি করে কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছ যেটা ম্যারিনেট করে রাখা ছিল সেটা দিয়ে দিলাম। এরপরে এতে একটু ওই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করছি, অল্প একদম ভাজা না, নাড়াচাড়া একটুখানি করে ওর মধ্যে লাল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু সামান্য কোচানো টমেটো দিলাম। কাঁচা লঙ্কা চেরাটা দেওয়ার কারণে খেতে খুব ভালো টেস্ট হয়। কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল না হলে এটা খেতে ভালো লাগবে না, তো তার কারণে একটু কাঁচা লঙ্কা পাকা ছিল, তো একটু বেশ ঝাল হয়েছিল সেদিনের চিংড়ি মাছটা। দিয়ে একটু ওই চিংড়ি মাছ যেই থালাটায় মেখে রেখেছিলাম সেটাতে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মিনিট 15। এই দেখুন 15 মিনিট পরে দেখতে এইরকম হয়েছে, বেশ মানে ব্যাপারটা এরকম এসেছে, ভীষণ ভালো। দেখুন একদম ভালোভাবে ভাপানো হয়ে গেছে। হ্যাঁ, ভাপানো মানে পুরো প্রপার ভাপানোই হয়েছে। আর একটু কাঁচা তেল দিলাম। এরপরে রান্না আমার ডান, চিংড়ি ভাপা আমি নামিয়ে দেবো। তো আমাদের বাড়িতে চিংড়ি মাছের এই ভাপা রেসিপিটা সবাই ভীষণ ভালোবাসে। ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করে আর একটু বাকি আছে। তারপরে এদিকে মেয়েটা চান করেছে, ওকে চান করিয়ে ওকে রেডি করে দিতে এসেছি, জামাকাপড় পরিয়ে। তো নিজেই চুল আঁচড়াবে, চুল আঁচড়াচ্ছে। ঠিক আছে চুলটা আঁচড়ে নাও। আরও ওর পাকা পাকা কথার তো শেষ নেই, অনেক কথা। তো চুল টুল আঁচড়ে আর একটু রান্না যেটুকু বাকি আছে সেটা করে নিই। রান্না হয়েই গেছে, শুধু বাকি ছিল আম ডাল করাটা। তো যার কারণে কড়াইয়ে একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমটা আর ডালটা আমি রান্না করতে করতেই পাশে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। তো এইভাবে আম ডালটাও ফোড়ন দিয়ে নিলাম, দিয়ে তারপরে একটু নুন, একটু হলুদ আর একটু মিষ্টি দিয়ে নেব। তাহলে আম ডাল করা তো খুব সহজ ব্যাপার, কিন্তু এত অতিরিক্ত গরমে এই আম ডালটাই আমাদের সকলের প্রিয় খাবার হয়ে উঠেছে। এই আম ডাল হলে ভাত খেতে ভীষণ ভালো লাগছে। অত্যাধিক গরমের জন্য আমের চাটনি তো প্রত্যেক দিন খাওয়াটা অতটা ভালো নয়, আর আমার চাটনি আমাদের বাড়িতে মিষ্টি না হলে কেউ খাবে না। তো সে কারণে আম ডালটা খেলে কোনো ক্ষতিও নেই, অত্যাধিক চিনি খেতেও হয় না, সেই জন্য আম ডালটা খুব উপকারীও। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন।